প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এই লেকচারের প্রথম অংশে আমরা দেখেছি কিভাবে এই HTML ফর্মটি ডিজাইন করতে হয়। আমরা বুটস্ট্র্যাপ দিয়ে দুনিয়ার ওয়ান অফ দ্য সিম্পলেস্ট HTML ফর্ম আমরা ডিজাইন করেছি, যেখানে একটি সার্চ ইনপুট বক্স আছে এবং একটি সার্চ বাটন আছে। ইনপুট বক্সে আমরা কি সার্চ করব সেটা ইনপুট দিব এবং এখানে আমরা সার্চে ক্লিক করলে সার্চটা সাবমিট হবে। তো এখন পর্যন্ত আমরা দেখেছি সার্চটা কীভাবে সাবমিট হয়। তো এখন আমাদের এই যে সার্চটা আমরা সাবমিট হচ্ছে এবং কোয়েরিতে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের ইউআরএলে সাবমিট হচ্ছে, যেটা আমরা গুগলেও দেখেছি যে গুগলও সেম ওয়েতে কোনো কিছু যখন সার্চ করে তখন তার ইউআরএল এটা দেখা যায়। তো এখন এই যে ইউআরএল দেখা যায় বা ইউআরএলের থ্রুতে আমরা যখন কোনো কিছু পাস করি, যদি আমরা ফর্ম ইনপুট দিচ্ছি কিন্তু সাবমিট বাটনে ক্লিক করে আমরা যখন ফর্মটি সাবমিট করি তখন কিন্তু ফর্মটি সাবমিট হচ্ছে ইউআরএলের থ্রুতে। এই ধরনের রিকোয়েস্টকে বলা হয় গেট রিকোয়েস্ট, অর্থাৎ আমরা কোনো কিছু গেট করার জন্য আমরা একটা রিকোয়েস্ট করেছি, জিইটি গেট। তো এই গেট রিকোয়েস্টের সাবমিট হওয়ার পরে এই যে ভ্যালুটা কি আছে সেটা দেখার জন্য পিএইচপিতে আমরা গেট ভেরিয়েবল, এটাকে বলা হয় ওয়ান অফ দ্য গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল আরও আছে, যেমন পোস্ট, তারপরে হচ্ছে সেশন, তারপরে আছে রিকোয়েস্ট। কিন্তু এখানে আমাদের যে ভ্যালুটা আমরা গেট রিকোয়েস্টের মাধ্যমে পাঠিয়েছি সেটি পাওয়ার জন্য আমাদের দেখতে হবে হচ্ছে গেট গ্লোবাল ভেরিয়েবলের ভিতরে কি আছে। তো এটি দেখার জন্য আসলে আমাদের যেটি করতে হবে সেটি আসলে খুবই সহজ একটি কাজ। আমরা যদি এখানে যাই, আপনারা জানেন পিএইচপি, আমাদের ফাইলটি কিন্তু পিএইচপির ভিতরে HTML লিখলেও সেটি লেখা যায় এবং সেটি রান করে। তো আমরা ইতিমধ্যে এটা অলরেডি দেখেছি। তো আমরা এই যে ফর্ম, এই ফর্মের পরে আমরা দেখাইতে চাই যে ইউজার কি সার্চ করেছিল। তো আমরা এখানে PHP কোড লিখব। আমরা জানি PHP ট্যাগ শুরু করতে হয় এভাবে, শেষ করতে হয় $! দিয়ে। এর ভিতরে আমাদের PHP কোড। তো PHP কোডে আমরা বেশি কিছু আপাতত করতে চাই না। আমি যেটা করব, ইকো প্রথমে প্রি, তারপরে প্রি ট্যাগ শেষ করব, তারপর ট্যাগ শেষ হয় নাই। এগুলো আপনারা আগেও দেখেছেন যে কীভাবে আমরা ভারডাম্প সুন্দর করে প্রিন্ট করতে পারি। ভারডাম্প গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে $সাইনের পরে একটি আন্ডারস্কোরের পরে হচ্ছে গেট, এ হচ্ছে আমাদের গ্লোবাল ভেরিয়েবল। তো আমরা গেট গ্লোবাল ভেরিয়েবলকে আমরা প্রিন্ট করব। আমরা যদি এখন পেজটি রিলোড করি তাহলে আমরা দেখব যে আমাদের গেট গ্লোবাল ভেরিয়েবলে হচ্ছে PHP টিউটোরিয়াল কোয়েরি নামক একটা অ্যারে আছে। সেই অ্যারেতে একটি স্ট্রিং আছে যেখানে আছে PHP টিউটোরিয়াল। আমরা যদি এটিকে কেটে দেই তাহলে আমরা দেখব যে গেটের মধ্যে কিছু নাই। আমরা যদি এখানে ইমরান লিখে সার্চ দেই তাহলে আমরা দেখতে পারবো যে কোয়েরির ভিতরে ইমরান আছে। তার মানে আমাদের গেট হচ্ছে অন্যান্য ভেরিয়েবলের মতো একটি ভেরিয়েবল, কিন্তু এই ভেরিয়েবল আমরা ডিফাইন করতে হয় নাই। এটা PHPর গ্লোবাল ভেরিয়েবল, এটা PHP নিজে থেকে ডিফাইন করে রাখে। তো এখন আমরা যদি বলি যে ইফ ইজ সেট গেট, অর্থাৎ গেট ভেরিয়েবলের মধ্যে যদি কোয়েরি সেট করা থাকে, আমরা ইতিমধ্যে দেখেছি যদি কোনো কিছু সাবমিট করা না হয় তখন গেটের ভিতরে এমটি থাকে। এই জন্য আমরা চেক করছি যদি গেটের ভিতরে কোয়েরিতে ভ্যালু থাকে তাহলে ইকো ইউ হ্যাভ সার্চড ফর, কি সার্চ করেছে সে? এই গেট কোয়েরি, অর্থাৎ গেটের ভিতরে যে কোয়েরি আছে সেটি সে সার্চ করেছে। আমরা এখন প্রিটেক্টটি উঠিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাবো শুধুমাত্র গেটের ভিতরে ভ্যালু থাকলে এই লেখাটি প্রিন্ট করবে। আমরা যদি এই পেজটি রিলোড দেই তাহলে আমরা দেখব ইউ হ্যাভ সার্চ ফর ইমরান। আমি যদি লিখি হ্যালো, দেখেন ইউ হ্যাভ সার্চ ফর হ্যালো। আমি যদি লিখি PHP টিউটোরিয়াল এবং সার্চ দেই তাহলে আমরা দেখব ইউ হ্যাভ সার্চ ফর PHP টিউটোরিয়াল। অর্থাৎ আমি কি লিখে সার্চ দিচ্ছি সেটা কিন্তু সে ইউআরএলের থ্রুতে আমার সার্ভারের কাছে পাঠাচ্ছে। এবং এই হচ্ছে আমাদের PHP হচ্ছে একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। তো PHP দিয়ে আমরা কিন্তু সার্ভার থেকে এখন আমরা দেখতে পাচ্ছি যে ইউজার কি ইনপুট দিয়েছিল সেটি আমরা এখন সার্ভারে বসে ধরতে পারতেছি। এখন আমরা কিন্তু চাইলে এই যে সে কী লিখে সার্চ দিছে সেই সার্চ দিয়ে যদি আমরা ডেটাবেজে খুঁজি যে এই সার্চ দিয়ে আমরা কোনো কিছু ম্যাচ পাই কি না, সেই অনুযায়ী যদি আমরা তাকে রেজাল্ট দেখাই তাহলে কিন্তু আমাদের একটা ডামি সার্চ ইঞ্জিন তৈরি হয়ে যাবে। অর্থাৎ আমরা ইউজার থেকে ডেটা নিচ্ছি, ডেটা নিয়ে সার্চ করতেছি
এবং এই যে সার্চ করতেছি এটা আমরা করতেছি কিভাবে গেট রিকোয়েস্টের মাধ্যমে। গেট রিকোয়েস্টে আমরা যখন কোনো কিছু সাবমিট করি তখন এটা ইউআরএলে থাকে। এটা কিন্তু একটা ট্রিকি জিনিস। এখানে যদি ইউজার যদি লগ ইন করার জন্য ইউজার এর পাসওয়ার্ড এবং ইউজার নেম দেয়, সেটা যদি আমরা উপরে দেখানো শুরু করি তাহলে সেটা কিন্তু খুবই সিলি হবে। আমাদের ইউজারের পাসওয়ার্ড কিন্তু আমরা কখনো ইউআরএলে দেখাবো না। কিন্তু এখানে সার্চের ক্ষেত্রে বা এই ধরনের নন সেন্সিটিভ ডেটার ক্ষেত্রে বা শেয়ারেবল লিঙ্ক আমরা যদি বানাইতে চাই, ফর এক্সাম্পল এই লিঙ্কটা যদি আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক হয় এবং এটা যদি আপনি আপনার কোনো বন্ধুকে শেয়ার করেন, তাহলে কিন্তু সে ওই ওয়েবসাইটে গিয়ে আপনি যে সার্চ করেছিলেন সেই সার্চের রেজাল্ট দেখতে পাবে। যেমন ধরেন আমি যদি আমার ব্লগ imranik.com-এ যাই, গিয়ে আমি যদি সার্চ দিই লারাভেল লিখে, তাহলে এখানে দেখেন 4টি লারাভেল আর্টিকেল আছে। তো এই যে 4টি লারাভেল আর্টিকেল, এই আর্টিকেলগুলো যে এখানে দেখাচ্ছে, এখন আমি যদি এই লিঙ্কটি কপি করে আপনাকে শেয়ার করে দেই, তাহলে কিন্তু আপনিও এক্স্যাক্টলি সেম আউটপুট দেখতে পাবেন, কারণ আমি আপনাকে এই লিঙ্কটি শেয়ার করেছি। এখন যদি সার্চ করার পরে যদি এই স্ট্রিংটি না থাকতো, আমি যদি শুধুমাত্র আপনাকে imranik.com শেয়ার করতাম, তাহলে আপনি কিন্তু আবার আপনার সার্চ দিতে হতো। অর্থাৎ আমি কিন্তু এই কোয়েরি স্ট্রিংকে শেয়ার করতে পারতেছি এই লিঙ্কের মাধ্যমে। কিন্তু আমাদের যদি পাসওয়ার্ড সাবমিট করার পরে সেটি যদি এভাবে লিঙ্কের মাধ্যমে শেয়ার করা যায়, এটা খুবই বাজে একটি কাজ হবে। তো যাই হোক, তো এখন আমরা দেখতে পারি যে কিভাবে একজন ইউজার ইনপুট দেয় এবং সেই ইনপুট আমরা কিভাবে পিএইচপির যে গ্লোবাল ভেরিয়েবল গেট ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের মধ্যে আমরা ধরতে পারি এবং সেটি ধরে আমরা কি করব না করব সেটি এখন টোটালি আমাদের বিষয়। ফর এক্সাম্পল আমরা এখন যদি বলি যে কোয়েরি মানে হচ্ছে নেম, এবং আমরা যদি বলি যে ইকো হ্যালো নেম, এবং এখানে যদি কেউ সার্চ করে শোভন লিখে যদি সার্চ দেয়, তাহলে এখানে প্রিন্ট করবে হ্যালো শোভন। এখানে যদি কেউ সাগর লিখে সার্চ দেয়, তাহলে প্রিন্ট করবে হ্যালো সাগর। তো এই যে আমরা যা ইচ্ছা তাই করতে পারি। ফর এক্সাম্পল আমরা এই নেম দিয়ে ধরে আমরা এখন ডেটাবেজে কোয়েরি করতে পারি। আমরা যখন ডেটাবেজ শিখব তখন আমরা দেখব যে ডেটাবেজে কীভাবে কোয়েরি করা যায়। বাট আজকের যে লেকচার, এই ছোট্ট লেকচারে আমি শুধু এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাই, সেটা হচ্ছে যে এটা খুবই পাওয়ারফুল একটা বিষয় যে ইউজার একটা জিনিস ইনপুট দিয়েছে এবং সেই ইনপুটটা আমরা আমাদের পিএইচপি কোডে ধরতে পেরেছি। এখন সেই ইনপুট নিয়ে আমরা কি করব বা কি করতে পারি সেটা আমরা ইতিমধ্যে শিখেছি। ফর এক্সাম্পল আমরা এরকমও হতে পারে যে ইনপুট নিয়ে আমরা সার্চ নামে একটা ফাংশন কল করব, কিংবা এই ইনপুট নিয়ে আমরা এরেতে সার্চ করব, কিংবা এরের মধ্যে অনেকগুলো ডেটা আছে তার মধ্যে এটা আছে কি না সেটা আমরা দেখব। এরকম অনেক কিছু আমরা কিন্তু করতে পারি এবং পরের লেকচারগুলোতে আমরা দেখব যে এই গেট ভেরিয়েবল ইউজ করে আমরা আরও কী কী কাজ করতে পারি। আশা করি এই লেকচার থেকে পিএইচপির গেট ভেরিয়েবলের ব্যাপারে আপনাদের একটি ভালো ধারণা তৈরি হয়েছে এবং পরবর্তী লেকচারে আমরা যখন এই গেট ভেরিয়েবল থেকে ডেটা নিয়ে আমরা যখন ডেটাবেজে চেক করব, তখন আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন যে এই গেট ভেরিয়েবল দিয়ে আমরা আসলে কী কী করছি। তো দেখা হবে পরবর্তী লেকচারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাপি কোডিং।